আপনি যদি একটা ম্যাকবুক কেনার কথা ভাবছেন তাহলে এখন স্টপ, কারণ ম্যাকবুক দেখতে যতটা প্রিমিয়াম সব মানুষের জন্য কিন্তু এটা পারফেক্ট নয়। আর সবচেয়ে বড় কথা, আপনি যদি কোনো একটা ভুল ম্যাকবুক কিনে ফেলেন তাহলে কিন্তু তার জন্য কয়েক বছর ধরে আপনাকে অনেক টাকা ব্যয় করতে হতে পারে। প্রথম কথা, আপনি ম্যাকবুক কোন কাজের জন্য কিনছেন? গেমিং, নাকি ভিডিও এডিটিং, নাকি প্রফেশনাল কোডিং, নাকি সিম্পল কলেজ ওয়ার্ক, নাকি অ্যাজ এ স্টুডেন্ট লাইক আমার মতো, আর নাকি শুধু ইউটিউব ইনস্টাগ্রাম ব্রাউজিং তার জন্যই সিম্পল? প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অ্যান্সার আলাদাই আসবে। তাই ম্যাকবুক কেনার আগে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এখানে আমি ডিসকাস করব, ফুল ক্লিয়ার করে দেবো আপনাকে আপনি ম্যাকবুক কেনা উচিত না একদমই আপনার জন্য ম্যাকবুক পারফেক্ট নয়। আর আমি লাস্টে বলে দেবো কার জন্য ম্যাকবুক ওর্থ ইট আর একেবারেই কার জন্য টাকা নষ্ট। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ সুবরাজ और आप देख रहे हैं सुपर अनबॉक्सिफाई। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট। আজকে কোনো টেক ভিডিও বা কোনো ইন্টারেস্টিং অ্যামেজিং গ্যাজেট আমি নিয়ে আসিনি। লেট নাইট আনবক্সিং, এখন হয়ে যাচ্ছে 12:30 একটা নাগাদ। আজ আমি শুধু ম্যাকবুকের ভালো দিকগুলো বলবো না, তার সঙ্গে ম্যাকবুকের খারাপ দিক, কার জন্য ম্যাকবুক ভালো কার জন্য ভালো নয়, সবকিছু আজকে ডিসকাস। আর বলবো ম্যাকবুকের সেই ডিসঅ্যাডভান্টেজগুলো যেগুলো অনেক ভাগ ইউটিউবে সেটা বলা হয়ে থাকে না, আর যেটা আপনারা জানতে পারেন না, আর আপনারা শখের বসে ম্যাকবুক কিনে ফেলে। কারণ একটা ল্যাপটপ কেনার সময় শুধু প্রসেসর বা র্যাম দেখলেই হয় না, আপনাকে দেখতে হবে আসলে আপনি ল্যাপটপটি দিয়ে কি কাজ করবেন। আর এই ভিডিওতে আমরা দেখব পারফরম্যান্স, ব্যাটারি, ডিসপ্লে, স্পিকারস, পোর্ট, গেমিং, ভিডিও এডিটিং, স্টুডেন্ট ইউজ এবং সবচেয়ে বড় কথা লং টার্ম ইউজ। আর তার সঙ্গে ভ্যালু ফর মানি কিনা, কম বাজেটের মধ্যে বেস্ট চয়েস আপনাকে দেবো। তো শুরু করি এবারে, ম্যাকবুক কিনবেন নাকি উইন্ডোজ ল্যাপটপ? চলুন শুরু করি। তো প্রথমেই আসি সবচেয়ে পেনফুল জায়গায়, প্রাইস। তো ম্যাকবুক কিনতে গেলে প্রথমে আপনার বাজারের সঙ্গে একটা সিরিয়াস ফাইট শুরু হবে, কারণ আপনি প্রথমে একটা ম্যাকবুকের দাম দেখবেন, তারপরেই একই বাজেটে উইন্ডোজ ল্যাপটপের স্পেসিফিকেশন দেখতে পারবেন। আর তখন আপনার মাথায় একটা কোশ্চেন আসবেই, এত কম স্পেসিফিকেশনেও ম্যাকবুক কেন এত এক্সপেন্স? এখানেই আসল গেম। ম্যাকবুক শুধু স্পেসিফিকেশনের জন্য ল্যাপটপ নয়, অ্যাপল হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটোই একসঙ্গে অপটিমাইজ করে। তাই পেপার স্পেসিফিকেশন কম দেখালেও রিয়েল লাইফ পারফরম্যান্সে অনেক ক্ষেত্রে স্মুদার দেন অ্যান উইন্ডোজ ল্যাপটপ। এটার মানে কিন্তু এই নয় যে ম্যাকবুকই সব থেকে বেস্ট। পারফরম্যান্স নিয়ে একটা কমন মিথস আছে, ম্যাকবুক মানে সুপার পাওয়ারফুল, কিন্তু পাওয়ার আর পারফরম্যান্স দুটো এক জিনিস নয়। অ্যাপেলের চিপে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো অ্যাপেল এফিসিয়েন্সি। কম পাওয়ার ব্যবহার করে অনেক কাজ স্মুথলি করতে পারে। আপনি ক্রোম খুলবেন, অনেকগুলো ট্যাব একসঙ্গে খুলুন, ডকুমেন্টসে কাজ করবেন, আরামসে করুন। ফটোশপ, ভিডিও এডিটিং, মিউজিক সবকিছু স্মুথার এবং একটা অপটিমাইজ পাবেন। একসঙ্গে মাল্টিটাস্কিং এবং অনেকগুলো কাজ করলেও স্মুথার দেন অ্যান উইন্ডোজ ল্যাপটপ এবং জেনারেলি খুবই স্মুথ। আর আমার নিজের একটা ম্যাকবুক থাকা আমি জানি যে একটা ম্যাকবুক কতটা স্মুথলি কাজ করে। আর এখানেই ম্যাকবুকের একটা হিউজ অ্যাডভান্টেজ, ফ্যান নয়েজ কম। আর আপনি যদি নর্মাল কেনেন তাহলে তো ফ্যান থাকেই না। ব্যাটারি কনজাম্পশন অনেকই কম, ডেলি ইউজেও আপনার কিন্তু ল্যাপটপ একবারও হ্যাং করে না আর খুব স্মুথ আর কাজ করে। কিন্তু এখানে একটা কোশ্চেন, আপনি কি গেমিং করেন? এখানে স্টোরি কিন্তু একটু ডিফারেন্ট হতে চলেছে। আপনার যদি ম্যাকবুক কেনার কারণ বা ল্যাপটপ কেনার কারণ প্রধানত গেমিং হয়ে থাকে, তাহলে কিন্তু ম্যাকবুক কেনার আগে দুবার ভাবা উচিত আপনার। কারণ উইন্ডোজে গেমিং কিন্তু ইকোসিস্টেম খুবই ভালো আর অপটিমাইজ করা গেমিং এর জন্য। অনেক পপুলার পিসি গেমস ম্যাকে জেনারেলি অ্যাভেলেবেল নাও থাকতে পারে। আর গেমিং এর জন্য গাইস আপনি উইন্ডোজে ডেডিকেটেড জিপিইউ, সিপিইউ, র্যাম এবং সবকিছু ডেডিকেটেড ভাবে পাচ্ছেন, যা আপনার গেমিং কে স্মুথ আর এফিসিয়েন্সি করে তুলবে আরো। আর উইন্ডোজে গেমিং এর জন্য ফিচার্স কিন্তু আপনি অনেক বেশি পাবেন। তো আপনি যদি গেমিং করেন তাহলে উইন্ডোজ মেক সাম ভেরি জেনারেল কোশ্চেন্স অ্যাবাউট উইন্ডোজ ল্যাপটপ। তো চলে আসি, ম্যাকবুক মেড ফর এডিটিং, মাল্টিটাস্কিং, কোডিং, স্টুডেন্ট হল, অ্যান্ড উইন্ডোজ ল্যাপটপ আর মেড ফর জেনারেলি গেমিং। আর আপনি যদি গেমার না হন আর আপনার যদি পোর্টেবিলিটি দরকার, তাহলে ম্যাকের ধারের পাশেও কিন্তু উইন্ডোজ টিকবে না। এবার আসি ম্যাকবুকের সবচেয়ে একটা ইমপ্রেসিভ জায়গায়, ব্যাটারি। একটা ল্যাপটপ কিনেই তার পরের দিন চার্জার খুঁজতে থাকা, কিন্তু ম্যাকবুকের ক্ষেত্রে সেটা কিন্তু হচ্ছে না। কারণ ম্যাকবুকের এফিসিয়েন্সি চিপ আর একটা হেভি ব্যাটারি থাকার কারণে, মতলব খুব ভালো একটা ব্যাটারি থাকার কারণে আপনি সারাদিন ধরে ম্যাকবুককে 17 থেকে 18 ঘন্টা ইউজ করার পরেও কিন্তু আপনার ব্যাটারি জিরোতে ঠেকবে, যেটা ম্যাকবুক ইউজারদের কাছ থেকে খুব বড় একটা অ্যাডভান্টেজ। স্টুডেন্ট, অফিস ওয়ার্ক, ভিডিও এডিটিং or multitasking, writing, lighting, video editing, always এই ধরনের কাজের জন্য। আর পোর্টেবিলিটি, আপনি যদি যেখানে সেখানে যাচ্ছেন, ব্লগিং করছেন, বা আপনি যদি রেগুলার কোথাও ঘুরতে যাচ্ছেন, তাহলে পোর্টেবিলিটির কাছে ধারের পাশেও কিন্তু উইন্ডোজ টিকবে না, যেটা ম্যাক খুবই ভালোভাবে করতে পারে। ব্যাটারি লাইফ কিন্তু আপনার ওয়ার্কলোডের উপরেই ডিপেন্ড করবে। হেভি গেমিং,
ব্যাটারি কিন্তু দ্রুত শেষ করতে পারে ম্যাকের। আর আপনি যদি ভিডিও এডিটিং অনেক সময় ধরে করেন তাহলে কিন্তু আপনার ব্যাটারি দ্রুত শেষ হবে। তাই ইউটিউবে এসে অন্যদের ভিডিও দেখে আফসোস হয়ে পড়বেন না যে উইন্ডোজ কেন কিনলাম বা ম্যাকবুক কেন কিনলাম। তাই জন্য আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন। এবার স্ক্রিন খুললেই প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে ডিসপ্লে। ম্যাকের ডিসপ্লে ওভারঅল এক্সিলেন্স, মানে এক কথায় খুবই সুন্দর। মুভিজ, ফটোজ, ভিডিও এডিটিং আর ইউটিউবের বিভিন্ন 4K 8K রেজলিউশনের ভিডিও সবকিছুকেই খুবই সুন্দর দেখায়। আর স্পিকারস, সেটা তো ম্যাকের কথাই নয়, কারণ ম্যাকবুকের স্পিকারস খুবই অপটিমাইজ, যেটা শুনতে খুবই সুন্দর লাগে। আর ম্যাকবুকের ছোট বডির মধ্যেও কিন্তু সারপ্রাইজিংলি খুবই সুন্দর ভলিউম আছে। ডিসপ্লে শুধু রেজলিউশন নয়, রিফ্রেশ রেট, কালার গ্রেডিং, শার্পনেস সবকিছুই কিন্তু অ্যাকুরেট ভাবে নির্ভর করে আপনার কোয়ালিটি এবং চোখের জন্য। তাই জন্য ম্যাকবুকের ডিসপ্লে খুবই অসাধারণ হলেও উইন্ডোজে কিন্তু কম যায় না। অনেক স্যামসাং বুকও দেখা যায় যাদের অসাধারণ ডিসপ্লে কোয়ালিটি দেখতে পাওয়া যায়। আর গাইস, আপনার প্রায়োরিটি যদি হাই রিফ্রেশ রেট গেমিং হয়ে থাকে তাহলে উইন্ডোজ ল্যাপটপ আপনার জন্য অনেক বেশি সুইটেবল। এবার চলে আসি এমন একটা বিষয় যেটা স্পেসিক্যালি সিটে লেখা থাকে না, আর বেশিরভাগ ইউটিউবার সেটা নিয়ে ডিসকাস করে না, সেটা হচ্ছে কিবোর্ড। ম্যাকবুকের কিবোর্ড খুবই পলিশড এবং খুবই অপটিমাইজড। আর ম্যাকবুকের ট্র্যাকপ্যাড যেটা ফিনিশিং খুবই অসাধারণ। আমার তো ম্যাকবুকের ট্র্যাকপ্যাডটা উইন্ডোজের থেকে অনেক ভালো, কিন্তু কিবোর্ড প্রায় নর্মালি কাছাকাছি প্রায় সেম। ম্যাকবুকের একটু ভালো লাগে কিন্তু উইন্ডোজও কম যায় না। ম্যাকবুক কিন্তু কিবোর্ড টাইপ করলে একটু কমফোর্টেবল আপনাকে বেশি দিতে পারে, তবে নর্মালি একটা ল্যাপটপ খুলবেন আর তার কিবোর্ড ইউজ করবেন ততটাও একটা খারাপ কিন্তু দেখতে পাবেন না। কিন্তু গাইস, চোখ বন্ধ করে যদি আপনি টাইপ করতে যান তাহলে ম্যাকবুকের কিবোর্ড আপনার জন্য অনেক বেশি অপটিমাইজ হতে পারে। সোজা কথা, ম্যাকবুকের পুরো এক্সপিরিয়েন্সটা ইজ ক্লিন এন্ড সিম্পল। আর উইন্ডোজের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় হ্যাভি, ওয়েট বেশি, দেখতে খুবই মোটা লাগে আর ডিসপ্লে কোয়ালিটি এত সুন্দর নয়। কিন্তু পারফরমেন্সের ক্ষেত্রে গেমিং এর জন্য কিন্তু উইন্ডোজ ভালো, এডিটিং এর জন্য হলে ম্যাকবুক ভালো, স্টুডেন্ট ইউজের জন্য হলে উইন্ডোজও ভালো, ম্যাকবুকও ভালো। বাজেট কম থাকলে উইন্ডোজ ভালো, ম্যাকবুক কিন্তু ভালো নয়, কারণ কম বাজেটের ম্যাকবুক নেওয়ার থেকে আপনার কম বাজেটের উইন্ডোজ ল্যাপটপ নেওয়া অনেক বেশি ভালো। আর যারা কলেজ স্টুডেন্ট, যাদের রেগুলার মতলব কোডিং এর জন্য যেখানে সেখানে ল্যাপটপ ক্যারি করতে হয়, তাদের জন্য ম্যাকবুক বেস্ট অপশন হতে পারে। আপনার যদি টাকা বেশি থাকে তাহলে অবশ্যই ম্যাকবুক কিনুন, কারণ ম্যাকবুক ক্যারি করতে খুব সুবিধা হবে আপনার জন্য। আর পরবর্তীকালে ম্যাকবুক হেভি ইউজ অফ অন করাতে হয় না, শুধু স্লিপ মোডে দিয়ে দিন, বন্ধ করুন আর খুলুন, সঙ্গে সঙ্গে কাজ করতে পারবেন, যেটা উইন্ডোজে হবে না। উইন্ডোজে আপনাকে রেগুলার অফ করতে হবে, রেগুলার অন করতে হবে, তাহলে কি হবে আপনার ল্যাপটপ ভালো টিকবে। আর রেগুলার অফ অন করতে গেলে টাইম নষ্ট তো হয় জানেন। তাই জন্য আমি তো বলবো স্টুডেন্টদের জন্য, যারা কলেজে পড়েন তাদের ম্যাকবুক বেস্ট। ম্যাকবুক নিয়েও কিনতে পারেন গাইস, 70 থেকে 80 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন, সব থেকে সস্তা। আর ম্যাকবুক M2 সেটাও এখনো পর্যন্ত খুবই সেল চলছে মার্কেটে, বাংলাদেশের বাজারে খুবই ভালো পাওয়া যাচ্ছে, ইন্ডিয়াতে খুবই ভালো পাওয়া যায়। আর সোজা কথা বলতে গেলে ম্যাকবুক M5 নতুন বেরিয়েছে, যেটা আপনারা কিনতে পারেন, সেটা প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা মতো দাম পড়ে যায়। কিন্তু সেটা আমি বলবো না কিনতে, কারণ একজন স্টুডেন্ট হিসাবে আপনার M2 যথেষ্ট। কিন্তু গাইস, একটা প্রবলেম আছে, পোর্টস নিয়ে প্রবলেম। আপনার যদি পুরনো USB ডিভাইস হয়ে থাকে, HDMI দরকার হয়ে থাকে, আর আপনি যদি রোজ SD কার্ড ব্যবহার করে থাকেন, তাহলে ভাই আগে থেকেই চেক করে নিন, কারণ ম্যাকবুকে এইসব পাচ্ছেন না। তো আলাদা করে আপনাকে পোর্ট কিনতে হবে, আলাদা করে স্লট কিনতে হবেই। ম্যাকবুকে থান্ডারবোল্ট পাবেন আর টাইপ-সি পাবেন, আর যদি প্রো থাকেন তাহলে HDMI পোর্ট পেতে পারেন আর ইউএসবি পোর্টও পেতে পারেন। তো আপনার ম্যাকবুক কত দামে আর কত রেঞ্জে নিচ্ছেন সেটা আগে নেওয়ার আগে চেক করে নেবেন। আর ম্যাকবুক কিনলে তো অবশ্যই হাফ কিনতেই হতে পারে আপনাকে, কারণ পোর্টস ইউজ করার থেকে আমি বলবো একটা নর্মাল একটা এয়ার কিনুন, এয়ারে সেটাকে হাফ ইউজ করুন, সেটা অনেক ভালো হতে পারে আপনার জন্য। আর ল্যাপটপ কিনলে কিন্তু এর অ্যাক্সেসরিজ কম কিনতে হয়, আর ম্যাকবুক কিনলে ম্যাকবুক কেনার আগে দেখবেন হিটিং ইস্যু হতে পারে, তার জন্য স্ট্যান্ড কিনতে হতে পারে। আমার পেছনে ম্যাকবুক আছে, তার জন্য স্ট্যান্ড ইউজ করা আছে, কারণ এখানে পাখা নেই বলে। স্ট্যান্ডে পাখাও আছে, কিন্তু আমি সবসময় পাখা চালাই না, দরকার হলে চালাই হ্যাভি ইউজের জন্য, না হলে চালাই না বেশিরভাগ সময়। তো ম্যাকবুকে তো অ্যাক্সেসরিজ অনেক কিনতে হতে পারে, ক্লিনিং ক্লথস কিনতে হতে পারে। আপনার যদি ম্যাকবুক নর্মালি কাপড়ে স্ক্র্যাচ করে যাচ্ছে, তো ক্লিনিং ক্লথ আপনাকে কিনতে হবে, সেটা 1 থেকে 1.5 হাজার টাকা পড়ে যাচ্ছে, আলাদা এক্সট্রা খরচ। আর সবকিছুতেই ম্যাকবুকের খরচার উপরে খরচা, হ্যাঁ এক্সপেন্সিভ তো আছে। তাই জন্য ম্যাকবুক তো বড় লোকেদের জন্য, আর একজন স্টুডেন্ট হতে পারে তাও ইউজ করতে পারে, কারণ খুবই স্মুথ আর ক্লিয়ার কাট ইউজ করতে পারেন আপনি ম্যাকবুক দিয়ে। আর আপনার টোটাল কস্টের উপরে ডিপেন্ড করছে আপনি কোনটা কিনবেন, একটা উইন্ডোজ ল্যাপটপ নাকি একটা ম্যাকবুক, আর আপনার কোন কাজের জন্য, গেমিং না ভিডিও এডিটিং না মাল্টিটাস্কিং না ব্রাউজার স্ক্রলিং, নর্মাল স্টাডির জন্য। এবার আসি আমার ফেভারিট টপিকে। আপনি যদি ইউটিউবার হন, শর্টস বানান বা আমার মতো লং ভিডিও বানান রেগুলারলি, তাহলে আপনার জন্য ম্যাক কিন্তু ইন্টারেস্টিং অপশন হতে পারে। বেস্ট কিন্তু বলিনি গাইস, ইন্টারেস্টিং বলছি, কারণ ম্যাকবুকে এডিটিং হয় খুবই ভালো হয়, না বলছি না, কিন্তু নর্মাল একটা ভালো গেমিং ল্যাপটপেও কিন্তু এডিটিং করা যায়। কিন্তু গাইস, ম্যাকবুকের স্মুথনেস লাইফ টাইম, ফাস্ট এক্সপোর্ট, গুড ডিসপ্লে,
ব্যাটারি লাইফ খুব ভালো, পোর্টেবিলিটিও আছে ম্যাকে। সবকিছু মিলিয়ে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য একটা আলাদা অ্যাট্রাকশন আপনার জন্য তৈরি করবে ম্যাকবুক। কিন্তু এখানে একটা বিগ ওয়ার্নিং আছে, আপনার এডিটিং সফটওয়্যার, এফেক্টস, প্লাগইনস আর ওয়ার্কফ্লো ম্যাকবুকে প্রপারলি সাপোর্ট কিনা কেনার আগে একবার চেক করে নিতে ভুলবেন না। কারণ সফটওয়্যার কমপ্যাটিবিলিটি বা সফটওয়্যার কমফোর্টেবল যদি আপনার সাথে ম্যাচ করে যায়, তাহলে এর এক্সপিরিয়েন্স আপনি নিয়ে ভুলতে পারবেন না। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টুডেন্টের জন্য কি ম্যাকবুক ওর্থ ইট? যদি আপনার কাজ হয় অনলাইন ক্লাসেস করা, রিসার্চ করা, অ্যাসাইনমেন্ট করা, কোডিং করা বা লেকচার শোনা, আর যদি কন্টেন্ট ক্রিয়েশন হয়ে থাকে, তাহলে ম্যাকবুক আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে। কিন্তু স্টুডেন্ট বাজেট সাধারণত লিমিটেড হয়ে থাকে, তাই শুধু ব্র্যান্ডের জন্য এক্সপেন্সিভ ল্যাপটপ কেনা কিন্তু একদমই উচিত নয়। আপনার অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট অনুযায়ী, মতলব আপনার কি রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী কিন্তু আপনার ল্যাপটপ চুজ করা উচিত। এখানেই আসল ব্যাটল, ম্যাকবুক নাকি উইন্ডোজ। আপনার যদি প্রায়োরিটি ব্যাটারি, পোর্টেবিলিটি, স্মুথনেস আর অ্যাপেল ইকোসিস্টেমের প্রতি আপনার ভালোবাসা হয়ে থাকে, ম্যাকবুক হচ্ছে একটা স্ট্রং চয়েস। আর আপনার প্রায়োরিটি যদি গেমিং, ম্যাক্সিমাম হার্ডওয়্যার অপশন, চেঞ্জ করতে পারবেন আপনি হার্ডওয়্যার সফটওয়্যারকে, আপগ্রেডেবিলিটি যাকে বলতে পারে। তাই এখন উইনার কে? আমার মতে কোনো সিঙ্গেল উইনার নেই এখানে, কারণ উইনার ডিপেন্ড করছে আপনার কাজের উপরে। চলুন খুব সহজ করে দিই, আপনি ম্যাকবুক কিনতে পারেন, একটা সহজ করে বলে দিচ্ছি কখন। ফার্স্ট ওয়ান, যদি আপনার নাম্বার ওয়ান পোর্টেবিলিটি দরকার হয়। সেকেন্ড, যদি আপনার কাছে ব্যাটারি লাইফ বেশি দরকার হয়ে থাকে। থার্ড অপশন, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন করেন। নাম্বার ফোর্থ, আপনি অ্যাপেল ইকোসিস্টেম ব্যবহার করেন আগে থেকে। আর নাম্বার ফিফথ, গেমিং আপনার মেন প্রায়োরিটি না হয়ে থাকে, তাহলে ম্যাক কিন্তু আপনার কাছে সিরিয়াসলি কনসিডার করার মতো অপশন। কিন্তু আপনি যদি প্রধানত গেমিং করেন, অনেকগুলো পোর্টস দরকার হয়, ম্যাক্সিমাম হার্ডওয়্যার স্পেসিফিকেশন চান, বা কম বাজেটের মধ্যে ম্যাক্সিমাম পারফরম্যান্স চান, তাহলে উইন্ডোজ ল্যাপটপ কম্পেয়ার না করে কিন্তু ম্যাকবুক একদমই কিনবেন না। কারণ এই বাজেটের মধ্যে অনেক উইন্ডোজ ল্যাপটপ আপনার ম্যাকবুকের থেকে অনেক বেটার হতে পারে। তাহলে এখন প্রশ্ন, ম্যাকবুক কি খারাপ? না, আমার উত্তর একেবারেই নয়। বরং রাইট ইউজারদের জন্য ম্যাকবুক একটা অসাধারণ হতে পারে। কিন্তু সবার জন্য ম্যাকবুক বেস্ট এই কথাটা কিন্তু একদমই ভুল। বাই ল্যাপটপস এন্ড ম্যাকবুকস ফর ইওর ওন নিডস, নট ফর দ্য লোগো। আপনি যদি গেমিং করেন তাহলে উইন্ডোজ নিঃসন্দেহে দেখুন, আর আপনি যদি প্রোডাক্টিভিটি, ব্যাটারি লাইফ আর ভিডিও এডিটিং চান তাহলে নিঃসন্দেহে ম্যাকবুকের দিকে যান। আর আপনি যদি ক্রিয়েটর হন তাহলে সফটওয়্যার চেক না করে কোনো কিছুই কিনবেন না। আর এখনো পর্যন্ত যদি আপনি ম্যাকবুক বা ল্যাপটপ কোনটা কিনবেন বা উইন্ডোজ কিনবেন এখন মতো ডিসিশন না নিতে পারেন, কমেন্টে শুধু আপনার বাজেট আর কি কাজ করবেন সেটা লিখে দিন। আমি আপনাকে লিখে দেবো সেই বাজেটের মধ্যে কোন ল্যাপটপ, কোন উইন্ডোজ না এইচপি নাকি ম্যাকবুক কোনটা আপনার জন্য ভালো হবে সেটা আপনাকে বলে দেবো। আর এমন অনেস্ট টেক ভিডিও পেতে সুপার আনবক্সি ভাইকে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ নেক্সট ভিডিওতে আমরা এমন একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো যেটা হয়তো ম্যাকবুকের থেকেও বেটার ভ্যালু প্রোভাইড করতে পারে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, তব তক के लिए बाय बाय, डू सब्सक्राइब एंड हिट लाइक। थैंक यू सो मच फॉर वाचिंग, लव यू ऑल, मिलता है नेक्स्ट वीडियो पर, बाय बाय।